মুসলমান, কিন্তু পূর্ণভাবে মুসলমান হতে হলে আপনাকে হারামকারী ছাড়তে হবে, না জায়েজ ছাড়তে হবে, সুদ থেকে দূর থাকতে হবে, দারু থেকে দূর থাকতে হবে, জিনা থেকে দূর থাকতে হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনাকে হারাম কাজ থেকে দূর থাকতে হবে। তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। 5 টাইমে নামাজ পড়তে হবে। নামাজ কেউ জন্য মাফ নেই, ও যত বড়ই হোক না কেন, নামাজ কেউ জন্য ক্ষমা নেই। জিনার জন্য হওয়ার দরকার, ওনার জন্য তো ছিল না। যারা বলবেন সুবহানাল্লাহ। জিনার জন্য হওয়ার দরকার, ওনার জন্য তো নামাজ ফরজ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমরা তো গুনাহগার, আমরা তো পাপী, আমরা পাপের সাগরে ডুবে থাকি। তো বেরাদার জিনারা নিষ্পাপ, বেরাদার জিনারা মাসুম, উনাদের উপরে নামাজ ফরজ। বেরাদার সারা বিশ্বের মধ্যে সব থেকে বড় মাসুম, সব থেকে বড় নিষ্পাপ আমার আপনার নবী জনাবে রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। উনার জন্য নামাজ মাফ হলো না, আমার আপনার জন্য কি করে হয়ে যেতে পারে? তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনি নামাজ থেকে দূর থাকবেন, আপনি জান্নাত পাবেন না। আপনি রোজা থেকে দূর থাকবেন, আপনি জান্নাত পাবেন না। আপনার টাকা পয়সা আছে, আপনি যাকাত দেবেন না, আপনার জন্য জান্নাত নয়। আপনি জমিতে ধান লাগিয়েছেন, ফসল বের করছেন না, আপনার জন্য জান্নাত নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হজের উপযুক্ত হয়ে গিয়েছেন, আপনি হজে গেলেন না, আপনার বেরাদার, আপনি জান্নাতের হকদার নয়। আপনি যতই দাবা করেন না কেন, আমি জান্নাতি, আমি জান্নাতি, জান্নাতি আমার বাপ দাদার প্রপার্টির নাম নয়। জান্নাত তো আল্লাহর ঘরের নাম, আল্লাহর বানানো স্থানের নাম। জোরে বলবেন। আল্লাহ যে কাজ করবে সে জান্নাত পাবে, যে আল্লাহ রসুলের খেলাফ চলবে সে জান্নাত পাবে না। যত বড় আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুর রহিম, আব্দুল গফার, গোলাম রসুল, যতই বড় নাম হোক না কেন, পাবে না। নামে যদি জান্নাত পেত তো তসলিমা নাসরিন কার বেটি? কার বেটি? সলমান রুশদি কার ছেলে? বেরাদার নাম তো সলমান, জান্নাত পাবে না কেন? বলবার ইমানই ছিল না। তসলিমা নাসরিনের ইমানই নেই। ইমান জরুরি, আর ইমানের সাথে সাথে আমল জরুরি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আজকে যে ইসলামে আমরা দীক্ষিত, এই ইসলাম এ আপনার ঝাড়গ্রামে যেভাবে ইসলাম পেয়েছি, এইভাবেই কি শুরু থেকে ইসলাম আছে? বলে নয়। এই ইসলামের বুনিয়াদ রাখতে গিয়ে, ভিত রাখতে গিয়ে কত সাহাবায়ে কেরামের ব্রাদার জান গিয়েছে, বাচ্চা ইতিম হয়েছে, স্ত্রী বিবাহ হয়েছে, মা বাবা সন্তান হারা হয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, কত না আমার আপনার নবীকে কষ্ট করতে হয়েছে, কত না সাহাবায়ে কেরামকে কষ্ট করতে হয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এতটা কষ্ট করার পরেও ওনারা নামাজ ছাড়েননি, নামাজ থেকে দূর থাকেননি। কাফেরদের অত্যাচার, মুশরিকদের অত্যাচার, বেদিনদের অত্যাচারের পরেও ওনারা নামাজ পড়েছেন। আমরা ভারতের মাটিতে যেখানে মসজিদ আছে আমরা নামাজ পড়ব, আমাদেরকে কেউ রুখতে পারবে না, আমাদেরকে কেউ থামতে পারবে না। তারপরেও আমরা নামাজ পড়ি না, কি করে জান্নাত যাব? ভুল বলছি বাপ? একটু হ্যাঁ না বলেন। কিন্তু আমি কথা বলি আমার দর্শকের সঙ্গে, কেননা আজকে আমি টিচার, আপনারা আমার ছাত্র। আর ছাত্র আর মাস্টারি যদি কথা না বলে কোনো পড়ানো যাবে না। আপনি আমার সঙ্গে কথা বলবেন, আমি আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু আজকে আপনারা শুনবেন। স্কুলের টিচার আগে ছাত্রকে শুনান এবং শুনেন, দুটাই। আর এখানকার টিচার শুধু টিচার শোনায়, দর্শক শুনে, ছাত্র শুনে। আপনারা শুনেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এই ইসলামকে প্রচার করতে গিয়ে প্রচার করতে গিয়ে সাহাবাদের কত বেরাদার কষ্ট করতে হয়েছে, বেরাদার আমার নবীকে কত কষ্ট করতে হয়েছে, আবু বকর সিদ্দিককে কত কষ্ট করতে হয়েছে, উমর ফারুককে কত কষ্ট করতে হয়েছে।